মুসলিম শরীফে পয়গম্বর জানান, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। সুবহানাল্লাহ। ধৈর্যের মহত্ব, আল্লাহর উপরে ভরসা যাদের আছে তারা হারাম তো করতে পারে না। যত কষ্ট ধৈর্য ধরে আল্লাহর কাছেই যাবে। ঘরে অভাব, টাকা নাই, পয়সা নাই, ঘরে অভাব, এরপরও গরিব যত অভাব থাকুক হালাল কামাই করেওয়ালা ইমানদার কখনো গ্রামীণ ব্যাংকে যায় সুদে টাকা কামায়া বাজার করে না। ঠিক ঠিক অভাবে পড়লে মুসলমান, অভাবে পড়লেই তোমার ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে পড়লেই তোমার আল্লাহরে বলে যায়। যত বড় আল্লাহ দাবি করে না, যা করে যাই দাবি করে, ধৈর্য না থাকলে এই ঈমান আর আমল দিয়ে আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। ধৈর্যের মহৎ গুণ। আল্লাহর উপরে ভরসা নাই, সন্তান কই পড়ে গেল মাদ্রাসা, লাভ নাই। কেন? চাকরি পাবে না, ভবিষ্যৎ অন্ধকার, না খায় মারা যাবে। তার মানে তুমি চাকরির রিজিকের মালিক বানায় রাখছো। ঠিক নেই? সন্তান চাকরি পায় না, ভবিষ্যৎ অন্ধকার। অথচ ILO একটা সংস্থা ইসলামকান, এরা প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের ভিতরে জরিপ চালাইল। এই জরিপের মধ্যে দেখলো সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে 60 লক্ষ যুবক বেকার। এই যুবকদের মধ্যে একজন তো কোরআন বলা নেই। তাহলে যারা এই চিন্তা করছে যে কোরআন পড়লে চাকরি পাবে, কোরআন যারা পড়ে নাই জেনারেল চাকরি কারা কেন বেকার করতেছে, আর যারা চাকরি পাইছে যে মধ্যে অধিকাংশ ঘুষ খাওয়া হচ্ছে। ঠিক কিনা? তাহলে বোঝা যায় রিজিকের মালিক আল্লাহ। যারা কোরআন পড়ান না, সন্তানকে নিজেও পড়েন না, বড় ভুল করলে। দেখবে দুর্গা বাইবেল রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, অথচ কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 1450 বছর প্রায় হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরফের গুরুত্ব বের করতে পারে না। কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, সবকিছুর শ্রেষ্ঠ গাইডলাইন এবং গ্রন্থের নাম হলো আল কোরআন। ঠিক কিনা জোরে বলে? বড় আফসোস, আমরা কেন কোরআন নিয়ে আপনাদেরকে বুঝাতে হবে? আপনি তো মুসলমান, আপনি তো গর্বের সাথে কোরআন নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন। আমাদের আপনাদেরকে কেন তাশরীহ করতে হবে কোরআনের ব্যাপারে? কেন পড়বেন না?